আধুনিক বাংলা কাব্য সাহিত্যে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি জসিমউদ্দিন। এক নতুন আদর্শ, গভীর অন্তর্দৃষ্টি ও বলিষ্ঠ লোকচেতনাবোধে বাংলা কাব্যকে জসিমউদ্দিন সমৃদ্ধি দান করেছিলেন। বাংলার পল্লী প্রকৃতি ও গ্রাম বাংলাকে প্রধান বিষয় করে কাব্য রচনার মাধ্যমে সাহিত্যের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছেন জসিমউদ্দিন। বাংলার রাখালি, সাজি, মুর্শেদি, ভাটিয়ালি, বাউল ও মারফতি গানের ধারার উত্তরসাধক হিসেবেই তিনি চিহ্নিত হয়ে আছেন। বাংলাদেশের ফরিদপুর জেলার পল্লীকবি জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তাম্বুলখানায় গ্রামে তার মামার বাড়িতেই জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনসার উদ্দিন। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। পিতার একমাত্র পুত্র সন্তান হওয়ায় একরকম সচ্ছলতার সাথেই মানুষ হন তিনি। পিতা আনসার উদ্দিন স্কুল শিক্ষক হওয়ায় তিনি শিক্ষার মর্যাদাও বুঝতেন। তাই জসিমউদ্দিন একটু বড় হতেই তিনি তাকে স্কুলে ভর্তি করে দিলেন, নিজের হিতৈষী MA স্কুলে। কবি ছোটবেলায় খুড়তুতো ভাই নেহাজউদ্দিনের সাথে দুষ্টুমি করে বেড়াতেন। খেলাধুলা করা আর গান বাজনা শোনারও বাতিক ছিল তার। অন্যের গাছের আমজাম চুরি করে খাওয়ার মতন মজাও করে বেড়াতেন। এসব কিছুর সঙ্গে পড়াশোনাও চালিয়ে যেতে থাকেন আন্তরিকতার সাথে। হিতৈষী স্কুলে পড়া শেষ করে জসিমউদ্দিন ভর্তি হন ফরিদপুর জেলা স্কুলে। তিনি স্কুলের বাঁধা ধরা পড়াশোনার পাশাপাশি নানা ধরনের গল্পের ও কবিতার বইও পড়তেন। তার স্কুলের বাংলা পাঠ্যপুস্তকে ছাপা কবিতা পড়ে তার খুব ইচ্ছে ছিল তিনি নানা ধরনের ছন্দে ভরা কবিতাও লিখবেন। বিশেষ করে তার কবিতায় তিনি পল্লীগ্রামের বাস্তব চিত্র ফুটিয়ে তুলবেন। একবার তিনি শুনলেন তাদের গ্রামে তাঁতিপাড়ায় রহিম মোল্লা কবিগান রচনা করেন। শুনে জসিমউদ্দিন ছুটে গেলেন তার কাছে, তার সঙ্গে গান রচনার পাল্লা দিতে চান। শুরু হলো কবিতা রচনার লড়াই। রহিম মোল্লা জসিমউদ্দিনের কবিত্ব শক্তির পরিচয় পেয়ে মুগ্ধ হলেন এবং তাকে এ ব্যাপারে খুব উৎসাহ দিলেন। ফরিদপুর ঈশান স্কুলের ক্ষীরোদবাবু বলে একজন শিক্ষক ছিলেন। তিনি একাধারে পণ্ডিত ব্যক্তিও ছিলেন, কবিতা লিখতেন, আবার কবিতার গুণগ্রাহীও ছিলেন। ক্ষীরোদবাবু একদিন জসিমউদ্দিনের কবিতা শুনলেন এবং তার মধ্যে কবি প্রতিভা আছে দেখে তিনি তাকে বেশি করে কবিতার বই পড়তেও উপদেশ দিলেন। এদিকে তখন শুধু কবিতা নয়, সাহিত্যের সব শাখাই ছিল কলকাতা কেন্দ্রিক। তাই জসিমউদ্দিন কলকাতা যাবার জন্য আগ্রহী হয়ে উঠলেন। স্বদেশী আন্দোলন চলছে তখন দেশব্যাপী, তাই সেই সময় একদিন বাড়ি ছেড়ে কলকাতায় চলে গেলেন একরকম পালিয়েই। সেখানে তিনি তৎকালীন স্বনামধন্য কবি মোজাম্মেল হকের সাথে দেখাও করলেন তার কবিতার খাতা নিয়ে। মোজাম্মেল হক তখন বঙ্গীয় মুসলিম পত্রিকার সম্পাদক। তিনি তার কিছু কবিতা তার পত্রিকায় ছাপাতেও রাজি হলেন। এরপর তার পরামর্শ মতন তিনি দেখা করলেন কাজী নজরুল ইসলামের সঙ্গে। নজরুল ইসলাম তাকে উৎসাহ দিলেন এবং তার কয়েকটি কবিতা রেখে দিলেন বিভিন্ন পত্রিকায় ছাপানোর জন্য। জসিমউদ্দিন উৎসাহ পেয়ে পড়াশোনা শেষ করে কবিতা লিখবেন, এই মনোভাব নিয়ে তিনি আবার ফরিদপুরে ফিরে এলেন। কবি জসিমউদ্দিন BA পাশ করলেন রাজেন্দ্র কলেজ থেকে। BA পাশ করে MA পড়ার জন্য তিনি কলকাতায় চলে গেলেন। ইতিমধ্যেই কবির দুটো বই রাখালি এবং নকশি কাঁথার মাঠ প্রকাশিত হয়ে গেছে। তিনি একটি করে বই বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রীতির চিহ্ন হিসেবে দিয়েছিলেন। কবিগুরু কাব্যগ্রন্থ দুটি পড়ে জসিমউদ্দিনকে বাংলাদেশের মুসলমান চাষিদের প্রতিনিধিত্বকারী পল্লীকবি হিসেবেই চিহ্নিত করেছিলেন। জসিমউদ্দিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করলেন। MA পাশ করে তিনি ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে কিছুদিন গবেষণাও করলেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে অধ্যাপনাও করেন। 1941 সালে তিনি সরকারের প্রচার বিভাগে চাকরি পান। কবিগুরু রবীন্দ্রনাথ একবার বাংলা কবিতায় তার একটি সংকলন প্রকাশ করেন। তাতে পল্লীকবি জসিমউদ্দিনের বালুচর কাব্যের অন্তর্গত উড়ানিচ্চর কবিতাটি স্থান পায়। কবির কয়েকটি কাব্যগ্রন্থ হল ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি, রাখালি, নকশি কথার মাঠ, বালুচর, মাটির কান্না, ঠাকুরবাড়ির আঙিনা ইত্যাদি। তার ভ্রমণ কাহিনী ভিত্তিক বই হলদে পরীর দেশে ইউনেস্কো পুরস্কারেও পুরস্কৃত।
পল্লীকবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যে সম্পূর্ণ স্বতন্ত্র ধারার কবি। নজরুল ও সত্যেন্দ্রনাথ দত্তের মতন তিনি বাংলা কাব্য সাহিত্যাঙ্গনে আপন বৈশিষ্ট্যের জন্যই উজ্জ্বল। জসিমউদ্দিন নিজে গান লিখতে ও গাইতেও পারতেন। বহু সারি জারি ভাটিয়ালি গান লিখেছেন, সেই সাথে সুরও দিয়েছেন। কবি জসিমউদ্দিন 1976 সালের 14ই মার্চ মাত্র 74 বছর বয়সে ঢাকায় পরলোক গমন করেন। তাকে ফরিদপুরের নিজ গ্রামে সমাহিত করা হয়।